যেই ছেলেটার পরিবার একসময় পড়াশোনার খরচ দিতে পারত না বিধায় তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল চাচার বাড়িতে, সেই ছেলেটাই এখন নিজের এলাকায় তৈরি করেছেন কয়েকটি স্কুল। হ্যাঁ, বলছিলাম সেনেগালের বর্তমান স্টার প্লেয়ার সাদিও মানের কথা। ১৯৯২ সালে সেনেগালে জন্ম নেওয়া সাদিও মানের ছোটবেলাটা খুব মধুর ছিল না। বেড়ে উঠেছিলেন দক্ষিণ সেনেগালের বাম্বালি নামের একটি গ্রামে। পরিবারের আর্থিক অবস্থা একদমই ভালো ছিল না। পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছে চাচার বাড়িতে। খুব ছোট থেকেই মানের প্রিয় খেলা ছিল ফুটবল। ৩ বছর বয়সী পিচ্চি মানের শরীরে সবসময় কাপড় না থাকলেও পায়ে ফুটবল থাকত। রাস্তায় সমবয়সীদের দেখলেই মানেকে আর কেউ আটকে রাখতে পারত না। বাসা থেকে বেরিয়ে যেতেন খেলার উদ্দেশ্যে। এভাবেই ফুটবলের প্রতি তার আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। কিন্তু এত আকর্ষণ থাকার পরেও তার পরিবার তাকে ফুটবলের দিকে যেতে দিতেন না। তার বাবা ছিল মসজিদের ইমাম, তাই পরিবারের সবাই চেয়েছিল সাদিও মানেও ধর্মীয় কোনো কাজেই নিয়োজিত হবেন। কিন্তু ফুটবল থেকে মানেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত না পেরে মানের পরিবার তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতার সিদ্ধান্ত নেয়। মানের চাচা ও পরিবার তার স্বপ্ন পূরণ করার জন্য জমির ফসল থেকে অনেক অংশ বিক্রি করেছিলেন। তার যাবতীয় খরচ বহনের জন্য গ্রামের সবাই চাঁদা দিয়েছিল। সেই টাকা নিয়ে তিনি রাজধানীর ডাকারে গিয়ে উঠেছিলেন। সেই জায়গায় গিয়ে যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেখানকার লোকজন তার একদমই পরিচিত ছিল না। কিন্তু মানের স্বপ্নের কথা শুনে তারা সাহায্য করতে রাজি হয়ে যান, তার থাকা খাওয়ার ব্যবস্থা করেন। সেনেগালের রাজধানী ডাকারে নিয়ে গিয়ে জেনারেশন ফুট নামের এক ফুটবল একাডেমিতে ভর্তি করানো হয় মানেকে। জেনারেশন ফুটে ভর্তির ট্রায়ালের সময় শুরুতেই বুড়ো কোচ তার পায়ের বুট ও ছেঁড়া শার্ট দেখে খোঁচা মেরেছিলেন। কিন্তু মানে সেই খোঁচার জবাব মাঠেই দিয়েছিলেন। খোঁচা দেয়া সেই বুড়ো কোচ ট্রায়ালের পর মানের প্রতিভায় এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে একাডেমিতে ভর্তি করে নেন। জেনারেশন ফুটে প্র্যাকটিস করার সময় মানে ফরাসি স্কাউটদের সুনজরে আসেন। তাকে ফরাসি ক্লাব মেজে নিয়ে যাওয়া হয়। মাত্র ১৫ বছর বয়সেই মানের পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু হয়। মেজে খুব একটা ভালো করতে পারেননি। ১৯ ম্যাচ খেলে ১ গোল করেন। তারপর মেজ থেকে ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবার্গে চলে যান। রেড বুল সালসবার্গে মানে দুর্দান্ত পারফর্ম করেন। তারপর ২০১৫ সালে নিজেকে আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটনের সাথে ৪ বছরের চুক্তিতে সই করেন। সেখানে এসে আর্সেনাল, অ্যাস্টন ভিলার মতো ক্লাবের সাথে দুর্দান্ত পারফর্ম করে ক্লপের নজর কাড়েন আর ২০১৬ সালে লিভারপুলে চলে আসেন। সেখান থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। লিভারপুল থেকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ জিতে তিনি পাড়ি জমান বায়ার্ন মিউনিখে। সেখান থেকে চলে যান সৌদি ক্লাব আল নাসেরে। বর্তমানে আছেন তিনি সেখানেই। আজ যদিও সাদিও মানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদদের একজন, তবুও তার জীবনযাত্রা অবিশ্বাস্য রকম বিনয়ী। তিনি মনে করেন তার এই বিপুল অর্থ যখন মানুষের কল্যাণে ব্যবহৃত না হয় তখন তার কোনো মূল্য নেই। বাম্বালির ধুলিমাখা মাঠের স্মৃতি তাকে কখনোই ভুলতে দেয়নি। তার উপার্জিত অর্থের একটি বিশাল অংশ তিনি তার গ্রামের উন্নয়নে ব্যয় করেছেন। তিনি সেখানে অত্যাধুনিক হাসপাতাল ও স্কুল নির্মাণ করেছেন, খেলার জন্য স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন এবং প্রতি মাসে গ্রামবাসীদের আর্থিক সাহায্য প্রদান করেন। তার মানবিকতার এই কাজগুলি তার গোল করার ক্ষমতার চেয়েও বেশি উজ্জ্বল। সাদিও মানের গল্প শুধু একজন ফুটবলারের উত্থান নয়, এটি প্রমাণ করে যে প্রকৃত সম্পদ অর্থ নয়, বরং নিজের শেকড় এবং যে সমাজ তাকে তৈরি করেছে তার প্রতি তার দায়বদ্ধতা। বাম্বালির সেই খালি পায়ের ছেলেটি আজ বিশ্বজুড়ে কোটি মানুষের অনুপ্রেরণা, যিনি দেখিয়েছেন সাফল্যের শিখরে পৌঁছেও মাটির কাছাকাছি থাকা সম্ভব।